अभी आप वेट करिएगा। ये बीप हो गया, मतलब आपका वोट कंप्लीट हुआ। अभी आप निकल सकते हैं, ये बीप से पहले नहीं निकलना। कहीं पे पापा का ठीक है, नेक्स्ट आ जाइए। हाँ, वोट देना है, बस पहले देखना ये ऑन है कि नहीं, ग्रीन चलेगा, ऑन हो गया। ठीक है, कोई जहाँ भी वोट देना है आपको दबाना, दबाइए। अब ये वाला सिंबल लेके वापस लिखिएगा, है ना? नहीं छोड़ देंगे। अब वो दिख रहा है ना, अब खड़ा रहिएगा। अब आवाज दो, अब इसको बस दबा के, ठीक है, अब दबाइए। हो गया? अब देखिए दिख रहा है, आ रहा है। अब थोड़ा सा हो गया, मतलब आपका बहुत कंप्लीट आप दिए हैं। कितना उम्र है आपका? तो बोलो, अरे मोटा मोटी अंदाज करके बताओ। 30-32 आप लोग का জন্মকর্মী যে না অনেকটা ডকুমেন্টস থাকে না, তাদের হাজবেন্ড কোথা থেকে পাবো, মানে অনেকটাই থাকে, তো তার জন্য অনেকগুলো সমস্যার জন্য তাদের হয় না। অনেক जिसका हम लोग का है देखा सामने আর আপনার আছে। अच्छा, इस बार आगे हाथ इस बार जाएंगे तो कहाँ पे आपका बूथ मालूम है आपको? नहीं, फिलहाल तो नहीं मालूम। उधर ऐसे किस स्लिप में भी नाम आता है, और ये जब काउंटिंग होता है मशीन में कितना वोट आया है वो अलग से ये जो स्लिप निकलता है उसका भी काउंटिंग होता है। तो लोग बोलते हैं ना कि मशीन में पता नहीं, हम तो ये दबाए हैं, अब किसके कहाँ वोट गया है। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে প্রচার চালানো হয় যেন তারা নিয়মিত ভোট দেন, এবং সেই ভোট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যে প্রক্রিয়াগুলো যুক্ত আছে, যেমন ভোটার লিস্টে নাম তোলা, নাম সংশোধন, জায়গা পরিবর্তন, এই পুরো বিষয়টিকে নিয়ে দেখার জন্য একটি সেল আছে যার নাম SVEP সেল, SVEP, সিস্টেমেটিক ভোটার এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এই সেলের কাজ হচ্ছে যে মানুষকে ভোট সম্বন্ধে সচেতন করা, ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করা, তথা এই প্রক্রিয়ার সঙ্গে ভোট দান প্রক্রিয়া শুধু তো নয়, ভোটার লিস্টে নাম তোলা বা অন্যান্য যেগুলো আছে সেগুলো সম্বন্ধে সচেতন করা। তো এই বিষয়টি সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্যই আমরা বিভিন্ন রকম কাজকর্ম সারা বছরই করে থাকি। কিন্তু যেহেতু আমরা জানি যে লোকসভা নির্বাচন আসন্ন সামনে চলে এসেছে, তো সেখানে যাতে মানুষ বেশি সংখ্যক ভোট দিতে যান, প্রত্যেকটি ভোটে যেন ভোটের দিন 100% মানুষ ভোটমুখী হন, বুথমুখী হন, এটির জন্য আমরা প্রচারের কাজ করছি, বিভিন্ন রকম ভাবে প্রচারের কাজ করছি। যেমন গতকালকে আমরা একটা ওই নজরুল মূর্তি যে রয়েছে ইসলামপুরের নজরুল মূর্তি, সেই নজরুল মূর্তির কাছে আমরা একটা রোড আলপনা, রাস্তার মধ্যে আলপনা করেছি, আপনারা গেলে দেখতে পাবেন। তাছাড়া আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছি। আগামী ভোটার যারা, মানে যারা 17-18 বছর বয়স, এরপরে ভোটার হবেন, এখনো ভোটার তালিকায় নাম ওঠেননি, তাদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতা এবং মক পোল, মানে তারা নিজেরাই ভোট নিয়েছেন, অর্থাৎ ভোট কর্মী হয়েছেন, আবার নিজেরাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। খুব আনন্দ করে কালকে এটি হয়েছে ইসলামপুর গার্লস হাই স্কুলে, এবং আজকে আমরা এসেছি ইসলামপুরের 3 পুলের কাছে যে চম্পাবাগ এলাকা রয়েছে, এখানকার মানুষদের মধ্যে যৌনকর্মী যারা রয়েছেন বিশেষত তাদের মধ্যে ভোট দানের বিষয়ে উৎসাহিত করার জন্য তাদের মধ্যে অ্যাওয়ারনেস কম আছে, সচেতনতা কম আছে, সেই বিষয়টি একদম ইভিএম নিয়ে এসে হাতে কলমে তাদের আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিভাবে ভোট দিতে হবে, কখন আপনার ইভিএম কখন রেডি, কখন আপনার ভোটটি হয়ে গেল, ভিভিপ্যাট কিভাবে খেয়াল রাখবেন, এভাবে আমরা পুরো বিষয়টি তাদের বুঝিয়ে দেখানো হলো। আমাদের ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের যে SVEP সেল রয়েছে তার পক্ষ থেকে এটি উদ্যোগ নেওয়া হয়েছিল।